সংস্কার, বিচার ও নতুন সংবিধানের দাবিতে দেশের ৬৪ জেলায় পদযাত্রা করছে এনসিপি। জুলাই পদযাত্রার ২৮তম দিনে জামালপুরে পদযাত্রা ও সমাবেশ করছে দলটি। সোমবার সকালে জামালপুর ডাকবাংলোয় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের সাথে সাক্ষাৎ করেন দলটির শীর্ষ নেতা নাহিদ ইসলাম। এ সময় সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতি না হলে জুলাই সনদে সই করা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। উচ্চকক্ষটা ভোটের অনুপাতে হতে হবে, পিআর অনুসারে হতে হবে, এটা আসনের অনুসারে হওয়া যাবে না। ফলে উচ্চকক্ষ আমাদের ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে বিষয়ে এখনো ঐক্যমত আসেনি। তো সে বিষয়ে ঐক্যমত না আসলে এই জুলাই সনদ স্বাক্ষরিত হবে কিনা সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে। পরে শহরের ডাকবাংলো মোড় থেকে শুরু হয় পদযাত্রা। প্রধান সড়ক ঘুরে ফৌজদারি মোড়ের সমাবেশে যোগ দেন দলীয় নেতাকর্মীরা। সমাবেশে বিচার, সংস্কার, নির্বাচন এবং জাতীয় ও স্থানীয় উন্নয়ন ও অসঙ্গতি তুলে ধরে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নেতারা। এ সময় রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদের জন্য এনসিপি সংগ্রাম করছে বলে জানান দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। বলেন, জনগণ বারবার প্রতারিত হয়েছে, এর পরিবর্তন হওয়া জরুরি। জুলাই সনদ প্রয়োজন, সংস্কার প্রয়োজন। যেই ব্যবস্থার কারণে রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী নিজের নাগরিককে গুম করেছে, বিগত বছরগুলোতে খুন করেছে নির্বিচারে, সেই রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন হতেই হবে এবং এই অপরাধের বিচারও হতেই হবে। এর আগেও বহুবার মানুষ রাস্তায় নেমেছে, রক্ত দিয়েছে, কিন্তু সংস্কারের কথায় বারবার প্রতারিত হয়েছে। এইবার আমরা আর প্রতারিত হব না। একই সমাবেশে ৫ আগস্টই জুলাই সনদ দিতে হবে বলে আবারও হুঁশিয়ারি দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দল মিলে জুলাই ঘোষণাপত্র উদযাপনের প্রত্যাশার কথাও জানান তিনি। ৫ই আগস্ট আসতে যাচ্ছে, আমাদের জুলাই গণঅভ্যুত্থানের ১ বছর পূর্তি হবে। ৫ই আগস্টের আগে ৩রা আগস্ট আমরা ঢাকায় জড়ো হব। আমরা বলেছি জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র অবশ্যই ৫ই আগস্টের মধ্যে জারি করতে হবে। আমরা সংস্কার চাই, বিচার চাই এবং নির্বাচন চাই এবং সর্বোপরি মানুষের ভাগ্যের পরিবর্তন চাই। এনসিপি ও বৈষম্য বিরোধী সহ যে কোনো পরিচয়ে কেউ চাঁদাবাজি করলে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানায় দলটি। আমরা জামালপুরকে সেই চাঁদাবাজ সন্ত্রাস থেকে উদ্ধার করে একটি জনগণের জামালপুর হিসেবে গড়ে তুলতে চাই। হারুনুর রশিদ, এখন জামালপুর।